বীরভূম কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায়। তৃণমূল এবারও শতাব্দীর উপরেই ভরসা রেখেছে। নাম ঘোষণা হতেই প্রচারে ঝাঁপিয়েছেন তারকা প্রার্থী। শনিবার মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম লাউচড়া সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন শতাব্দী। গ্রামে গিয়ে বারে বারে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। এদিনও শতাব্দীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আমার একটা কিছু নাই, তা আমরা দেবো কেন? আমাকে চোখে থাকেন দেখেন, একটা কোনো জিনিস ঘর পড়ে গেল, একটা তীর পড়ে লেগে গেলাম, তো তাও দিলে না। আবার কত একটি গোয়ালে বাস করছি, তো কোনো জিনিস পেয়ে না, তো কিসের দিকে ভোট দেবো না। পাই না, কিছু পাই না। যারা পার্টিতে ঘুরছে তারাই সব কিছু নিয়ে নিচ্ছে। কথা কি করে হবে? দিদি তো চলে গেল, দিদিকে দাঁড়াইলো এখানে, তা দিদির সাথে কথা বলবো। দিদি তো তেরে চলে গেল, দিদি দাঁড়াইতো সমাজে, তবে তো দিদিকে সাথে কথা বলতাম, দিদিকে দেখবা লেগে তো এখানকে এসেছি। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো যায়নি কেন। আর যারা বলছে 7 বার দেখি, সেটা তোমরা কভার করো না কেন? এটা আমার কাছে মজার। যদি 10টা গ্রামে যাওয়া হয়, একটা গ্রাম যদি বলে এটা, 9টা গ্রাম দেখাও না কেন বলো তো? ওটা কি হয় তোমাদের সময়? তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে? তোমাদের চ্যানেলগুলো কি হয়, কি সিস্টেমে চলে? খালি নেগেটিভ জীবনে। গ্রামবাসীদের সাফ কথা, সাংসদ তথা শাসক দলের কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি তারা। আমরা ভোট দেবো, টাকা নেবো, কিছু নাই। যারা পেয়েছে তার পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা খেয়েছে না। আমাদের বাড়ি নাই, আমরা বাড়ি পাই নাই। কেন পাচ্ছেন জানি? টাকা নেব, ভোট দেবো, তো সেটা তোমাদের বিচার। আমি কিসটা বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো, ভোট দেবো, যে টাকা নিয়ে ভোট দেবে বলছে সে কত বড় ভোটার এবং সে কত বড় ভারতের গণতন্ত্র বোঝ। বীরভূমের তিনবারের সাংসদ কোনো কাজই করেনি বলে অভিযোগ করেছে বিজেপি। স্বচ্ছ অবাধ ভোট হলে শতাব্দীর পরাজয় শুধু সময়ের অপেক্ষা, কটাক্ষ কংগ্রেসের। বিগত 15 বছরে উনি মানুষের হয়ে কোনো কাজ করেননি, যা করেছেন নিজের জন্য। গত ইলেকশনের সময় বলেছিলেন আমাকে যদি বিনা পয়সায় দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। এই বছর আর ওটা উনি বলতে পারেন না, কারণ ওনাকে আর কেউ দেখতে চায়। কষ্ট পেয়েছেন 15 বছর, আর 1 মাস কষ্ট করুন, আর ওর চেহারা আপনাকে দেখতে হবে না। আশা করছি জোট যেভাবে রাস্তায় নেমেছে, আমাদের ভোটাররা যারা বিজেপিতে গেছিল, যারা তৃণমূলে গেছিল, ধর্মীয় কারণে তারা আমাদের কাছে ফিরে আসে। জয়ের হ্যাট্রিক হয়ে গিয়েছে। চতুর্থবার সংসদে যাওয়ার জন্য তোড়জোড় করছেন শতাব্দী। অনুব্রত মণ্ডলকে ছাড়া এই প্রথম ভোটের ময়দানে তারকা প্রার্থী, কিন্তু পরপর কয়েকবার প্রচারের সময় বিক্ষোভ কি কোথাও কেটে দিচ্ছে সুর। বীরভূমের সিউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।